আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো যারা আপনারা নতুনভাবে আইএলটিএস শুরু করতে চাচ্ছেন বা প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য একটা প্ল্যান, কিভাবে একজন নিউ কামার, একদম নিউ একটা পার্সন কীভাবে আইএলটিএসের জার্নিটা শুরু করতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমত আমরা অনেক পাজেলে পড়ে যাই, ডিসিশন মেক করতে আমাদের প্রবলেম হয়, যার কারণে আমাদের আইএলটিএসটা করা হয় না। টু বি অনেস্ট, এটা কিন্তু পুরোটা সত্য। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক পিছাই পড়ি এই ডিসিশনগুলোর কারণে। সো আমি মনে করি এইটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল একটা ভিডিও, আর তার জন্য টেনে না দেখলে সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনার ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যাই হোক, প্রথম যে জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে, আপনি আইএলটিএস করতে যদি ডিসিশন নিয়ে নেন যে আমি আইএলটিএস করব, তাহলে এত বেশি চিন্তা করবেন না। লাইক কখন ভর্তি হবেন, কিভাবে ভর্তি হবেন, কার সাথে ভর্তি হবেন, এই জিনিসগুলো নিয়ে আপনি বেশি চিন্তা না করে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা কি করি, আমরা অ্যাডমিশন নেই না কারণ বন্ধুবান্ধব একসাথে অ্যাডমিশন নিব, একটা বন্ধু বিয়েতে গেছে অথবা কাজিনের একটা পার্টি আছে যার জন্য ও কি করতে পারতেছে না, অ্যাডমিশন নিতে পারতেছে না, এই জন্য আমরা লেট করি। সো এই জিনিসটা আপনি করবেন না। আপনি যদি সবার থেকে এক পা সামনে থাকতে চান, তাহলে আপনার কাজ হচ্ছে আপনি চিন্তা না করে দ্রুত ডিসিশন মেক করে অ্যাডমিশন নিয়ে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে কোথায় অ্যাডমিশন নেবেন, এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি কোন সেন্টারে অ্যাডমিশন নেবেন, কোন কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবেন, সেটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট। সো এইখানে আমি যেটা বলবো, আপনি হুটহাট ডিসিশন না নিয়ে এই জায়গাতে অ্যাটলিস্ট আপনি ভালো করে সিনিয়র কাউকে জিজ্ঞেস করেন, যারা আইএলটিএস দিয়েছে, যারা অলরেডি বাহিরে আছে তাদেরকে কোয়েশ্চেন করেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ কনসিয়াস থাকে আইএলটিএস নিয়ে তাদেরকে কোয়েশ্চেন করেন। দেন ওইখান থেকে যে ফিডব্যাকটা পাবেন সেটাই হচ্ছে বেস্ট। ওকে, তবে আমি বলবো আপনার বাসার আশেপাশে যদি আপনি ফেস টু ফেস আইএলটিএস করতে চান, তাহলে আপনার বাসার আশেপাশে যদি কোনো কোচিং সেন্টার থাকে সেটা ভালো, অথবা যেটা বেস্ট অবশ্যই সেটা, আমি বাসার সামনেটাও আমি প্রিফার করব না। আপনার জন্য যেখানে পড়াশোনার মান ভালো আপনি সেখানে আপনি অবশ্যই আইএলটিএস করবেন। ওকে, অ্যান্ড দেন লাস্টের যে এইটা আমি যেটা বলতেছি এটা বেসিক ইনফরমেশন। লাস্টেরটা হচ্ছে ফ্রেন্ডসের সাথে, যেটা বললাম বন্ধুবান্ধব একসাথে ভর্তি হবে, একটা বন্ধুর জন্য আমি ওয়েট করতেছি, ও আসলে দেন আমরা একসাথে অ্যাডমিশন নিব। কখনো এই ডিসিশন এবং এই বোকামিটা করবেন না। মনে রাখবেন আইএলটিএসের মধ্যে আপনাকে যদি কোনো একটা, আপনার যদি মানে প্রিপারেশন হয়, তার কারণ হচ্ছে আপনার বন্ধু। কারণ কি, আইএলটিএসে নতুন বন্ধুদের উপকারিতা বেশি। এজন্য আপনার যে প্রিভিয়াস যে ফ্রেন্ড আছে, আপনার যে বেস্ট ফ্রেন্ড, ওর কথা বাদ দিয়ে আপনি আইএলটিএসে অ্যাডমিশন নেওয়ার পরে ওইখানে যে বন্ধুবান্ধব আপনার হবে, এইরা হচ্ছে আপনার ইম্পর্টেন্স। সো ওইখানে গিয়ে বন্ধুবান্ধব বানাবেন এবং সেটা হবে আইএলটিএস প্রিপারেশনের বন্ধুবান্ধব। ঠিক আছে, বেস্ট ফ্রেন্ডের জায়গায় কিন্তু বেস্ট ফ্রেন্ড। সো এই জায়গায় আপনি কম্প্রোমাইজ করবেন না। আপনার বন্ধু যদি লেটও করে সমস্যা নেই, ও তো পরবর্তী একটা বেঁচে ভর্তি হতে পারবেন, অ্যাটলিস্ট আপনি সামনে চলে যান। কারণ কি, ইন ফিউচারে যদি আপনি ফ্লাই করেন, ডেফিনেটলি আপনি একা ফ্লাই করবেন। সো এখানে আপনার বন্ধু আপনার সাথে ফ্লাই করবে না, অথবা আপনার বন্ধু যদি ভিসা পেয়ে যায় ও একা ফ্লাই করবে, আপনাকে কিন্তু নিয়ে ফ্লাই করার কোনো সুযোগ নাই। সো বি কেয়ারফুল। এটা গেল আমাদের প্রাথমিক স্টেপ, মানে আমরা কোন জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তারপরে হচ্ছে অ্যাডমিশন যখন আমার কমপ্লিট হয়ে যাবে, দেন আমাদের পড়াশোনার স্টাইলটা কীভাবে হবে। প্রথম কথা হচ্ছে আপনার আইএলটিএসে ভালো রেজাল্ট করার জন্য আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে, আর আমি এই 3টা জিনিস ভিডিও শেষে বলতেছি। তার আগে চলে আসেন বাকিগুলো বলি। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, আপনার প্রথম ডিউটিটা হচ্ছে নাম্বার 1, ইউ শুড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। প্রত্যেক দিন আপনাকে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি আইএলটিএসের ক্লাস, মূলত আমাদের 4টা মডিউল থাকে, লিসনিং, রিডিং, রাইটিং আর হচ্ছে স্পিকিং। আপনি যদি কোনো মডিউলের ক্লাস মিস করে ফেলেন, আপনার রিলেটিভের বিয়ে অথবা কোনো একটা বার্থডে পার্টি অথবা কোনো একটা প্রোগ্রামের জন্য আপনি 2-3টা ক্লাস মিস দিয়ে দিয়েছেন, তাহলে ওই যে রিদমটা আর ধরতে পারবেন না। সো যে কোনো ব্যাকগ্রাউন্ডের আপনি স্টুডেন্ট হন না কেন, আপনার যদি বেসিকটা খারাপও হয়, ইট ডাজেন্ট ম্যাটার, বাট ইউ শুড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। এটা হচ্ছে নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 যেই জিনিসটা, সেটা হচ্ছে কমপ্লিট ইউর হোমওয়ার্ক। আপনাকে রেগুলার হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। আপনার টিচার যেগুলো হোমওয়ার্ক দেন, চেষ্টা করবেন ওই দিনের ভিতরে যাতে আপনার হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারেন, কারণ হোমওয়ার্ক যখন কমপ্লিট করবেন আপনার অ্যাটলিস্ট কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হবে। আরেকটা বিষয় হচ্ছে নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যদি আপনি স্পিকিংয়ে উইক হন অথবা যদি আপনি ইংলিশে উইক হন, তাহলে প্রত্যেকটা কোচিং সেন্টার, প্রত্যেকটা যেখানে আপনি অনলাইন হোক অথবা অফলাইন হোক, আপনি যেখানেই কোচিং করেন, প্রত্যেকটা জায়গায় আপনার আইএলটিএস
প্রিপারেশনের জন্য ওনারা ফ্রি স্পিকিং কেয়ার, রিডিং কেয়ার, রাইটিং কেয়ার থাকে। সো আপনি যদি উইক হন, অবশ্যই আপনি রেগুলার ওই ফ্রি স্পিকিং কেয়ার, রিডিং কেয়ার, রাইটিং কেয়ার অথবা রাইটিং ক্লাব, রিডিং ক্লাব, স্পিকিং ক্লাব যেটাই বলেন, এগুলো রেগুলার অ্যাটেন্ড করবেন। এটা শুধুমাত্র আপনি উইক যে তার জন্য না, বুঝতে পারছেন? আপনার রেজাল্ট ইমপ্রুভ করার জন্য আপনাকে কিন্তু এগুলোতে অ্যাটেন্ড করতে হবে। কেননা আপনি যদি ক্লাসই করেন, আপনার যদি মনে হয় যে আমার ক্লাসই এনাফ, তাইলে কিন্তু ইটস ওকে যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে। আর যদি ব্যাকগ্রাউন্ডে একটু নড়বড়ে অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ক্লাস এনাফ না। আইএলস ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আইএলসে একটা ভালো ইনস্ট্রাক্টর তো অনেক ইম্পর্টেন্ট, আর তার উপরে হচ্ছে আপনি কত পরিমাণে প্র্যাকটিস করতে পারতেছেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার রেজাল্ট তত বেশি ইমপ্রুভ হবে। সো এখানে আপনি ডেফিনেটলি এই সুবিধাগুলো নেবেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে আপনার যদি বেসিকে আপনি উইক থাকেন, লাইক গ্রামার আপনি বুঝতেছেন না, সেন্টেন্স মেকিং বুঝতেছেন না, কয়েকটা আইএলসের ক্লাস করার পরে মনে হচ্ছে আপনি গ্রামারে অনেক উইক, স্পোকেনে অনেক উইক, সেন্টেন্স আপনার দ্বারা সম্ভবই হচ্ছে না, তখন আপনি যেটা করতে পারেন, এটা হয়তো বা একটু এক্সপেন্সিভ হবে, বাট আপনার জন্য কিন্তু ওর্থওয়েল। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার আইএলস পেজটা হোল্ডে রেখে আপনি গ্রামার অথবা স্পোকেন কোর্স করতে পারেন, অথবা আপনি চাইলে গ্রামারের সাথে আইএলস অথবা আইএলসের সাথে গ্রামার অথবা স্পোকেন আপনি একসাথে রান করতে পারেন। কেননা আপনি যদি মনে করেন এখানে আপনাকে আমি একটা এক্সট্রা কোর্স করার জন্য মোটিভেট করতেছি, সেটাও হতে পারে। আবার এটা আপনার জন্য ভালো। দেখেন, আপনার ফ্যামিলি 2020 বা 19 কথা যদি বলি, আপনার ফ্যামিলি তখন যদি ডিসাইডেড করেছিল যে আপনাকে বাইরে পাঠাবে, তখন কিন্তু একটা অ্যামাউন্ট ছিল লাইক 13-14 লাখ টাকায় বাইরে পাঠাবে। কিন্তু এখনের যদি 2024 এসে যদি ওই অ্যামাউন্টটা হিসাব করি, তাহলে কিন্তু 15-16 লাখের টাকাটা কিন্তু 17-18 লাখ হয়ে গেছে, কারণ সব কিছু ডলার রেট বাড়ছে, ইউরো রেট বাড়ছে। সো এখানে আপনি যদি কিছু টাকা স্পেন্ড করে গ্রামার অথবা স্পোকেন কোর্স করেন, আপনার রেজাল্টটা ভালো হবে। আর আইএলসের রেজাল্ট যদি ভালো থাকে, অ্যাটলিস্ট স্কলারশিপ নিয়ে হইলেও ভালো একটা সাবজেক্টে অথবা ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি যেতে পারবেন। কারণ একবার আইএলস দেওয়ার পরে যদি আপনার রেজাল্ট ভালো না হয়, তাহলে কিন্তু এটা ঝামেলা। সো এখানে আমি তাদেরকেই বলতেছি, যাদের বেসিক উইক, যারা একদম উইক, কয়েকটা ক্লাস করার পরে ভাবতেছেন যে আমাকে দিয়ে হবে না, তাদের জন্য হচ্ছে স্পোকেন অ্যান্ড গ্রামার। দুইটাভাবে করতে পারেন। যদি চান যে দুইটা প্যারালালভাবে আপনি নিয়ে যেতে পারবেন একসাথে, তাহলে আপনি দুইটা একসাথে রান করতে পারেন, গ্রামার অথবা আইএলস অথবা স্পোকেন অথবা আইএলস। আর যদি মনে করেন যে না, আমি দুইটা তো একসাথে রান করতে পারবো না, ওকে ফাইন, আপনি যেখানেই করেন না কেন ওনাদের সাথে কথা বলে আইএলসটাকে স্টপ করেন, দেন গ্রামার অথবা স্পোকেন আপনি রান করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আইএলস আমি যেটা বললাম, ইটস অল অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আইএলস আসলে কিন্তু একটা ফিজিক্স না, কেমিস্ট্রি না, যে আপনাকে প্রাইভেট পড়ানোর মাধ্যমে ইমপ্রুভ করা হবে। আপনাকে আইএলস যদি করতে হয়, মানুষের সাথে থাকতে হবে, একটা গ্রুপের সাথে থাকতে হবে, দেন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। সো ওইখানে যেটা হবে, কিছু মানুষের জন্য একটু সময় লাগতে পারে ভালো একটা রেজাল্টের জন্য, কিছু মানুষ হয়তো দ্রুত আইএলসে ভালো একটা স্কোর করতে পারে। আপনি যেটা করবেন, ইউ শুড নেভার গিভ আপ। কখনো হতাশ হবেন না যে আমাকে দিয়ে হবে না। টু বি অনেস্ট, আমি হেক্সা জিন্দাবাজারে ছিলাম অলমোস্ট 3.5 বছরের মতো। আমার দেখা অনেক স্টুডেন্ট ছিল যারা আসলে এতটা ভালো ছিল না ইংরেজিতে, বাট আলহামদুলিল্লাহ পরে দেখা গেছে কিছু পরিশ্রমের মাধ্যমে, টিপস অথবা ট্রিক্স কাজে লাগিয়ে, রেগুলার হোমওয়ার্ক করে, ওনাদেরকে আমি একটা বিলিভ দিতাম, বা ওনাদের ভিতরে আমার একটা বিশ্বাস ছিল যে আপনারা যদি রেগুলার পড়াশোনা করেন আপনারা পারবেন। সো আপনি যেটা করবেন, আপনি কখনো হতাশ হবেন না। হতাশ না হয়ে আপনি রেগুলার পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনারও স্কোর আসবে। হয়তোবা 2 মাসের জায়গায় আপনার 4 মাস লাগতে পারে, 4 মাসের জায়গায় আপনার 5 মাস লাগতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। কিছুদিন পরে হইলে আপনি বিদেশ যাইতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড অলওয়েজ try to be an extrovert person in the classroom. This is the final important information. আপনি ক্লাসরুমে যদি বেশি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু কেউ আপনার সাথে কথা বলবে না, আর এই পৃথিবীতে না আসলে কেউ আপনাকে ইচ্ছা করে খাওয়াই দিবে না, ঠিক আছে? সো এখানে আপনি যেটা করবেন, ট্রাই টু বি অ্যান এক্সট্রোভার্ট পারসন ইন দ্য ক্লাসরুম। ক্লাসে মিশার চেষ্টা করবেন সবার সাথে, কারণ ওই যে বললাম না, ল্যাঙ্গুয়েজ ক্লাস, তো আপনাকে সবার সাথে মিশতে হবে। যখন আপনি প্রত্যেক দিন মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, এখানে আপনি কিন্তু একটা এর ফলে কিন্তু আপনার স্পিকিংটা ইমপ্রুভ হবে। কেন? আপনার শাইনেস জিনিসটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আপনার কাছ থেকে। আপনি মানুষের সাথে ইজিলি কথা বলতে পারবেন, ইউ উইল বি অ্যান ইজি গোয়িং পারসন। সো এইটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। সো বি কেয়ারফুল, সবসময় ক্লাসে সবার সাথে কথা বলার ট্রাই করবেন। আর ক্লাসের চলাকালীন অবস্থায়, ক্লাসের শেষে অথবা শুরুতে, অথবা ক্লাস যদি শেষও হয়ে যায়, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে দিয়ে হবে, ইভেন আমি ভালো একটা স্কোর করতে পারবো। নিজের প্রতি বিশ্বাস রাখবেন, দেখবেন জীবনে অনেক ভালো একটা কিছু করতে পারবেন। ওকে, এটা গেল আমাদের ক্লাসের পার্টটা। আর আমি
মাঝখানে বলেছিলাম যে ভালো একটা আইএলটিএস স্কোরের জন্য 3টা জিনিস আপনার রেগুলার করতে হবে। এটা সবার জন্য, আমি যারা আইএলটিএস করবেন তাদের জন্য হতে পারে, অথবা যারা ইংরেজিতে ভালো করতে চান তাদের জন্য কিন্তু সেম অ্যাডভাইস। নাম্বার 1, ইউ শুড রিড newspaper or books or whatever you like at least 30 minutes in a day. প্রত্যেক দিন আপনাকে 30 মিনিট কিছু একটা জিনিস আপনাকে পড়তে হবে যদি আপনার রিডিংয়ে ইমপ্রুভ করতে চান। কারণ কি, আইএলটিএসে ভালো স্কোর করার জন্য আপনাকে পড়ার অভ্যাস করতে হবে, অনেকগুলো ভোকাবুলারি শিখতে হবে, তার জন্য প্রত্যেক দিন আপনাকে রিডিং পড়তে হবে। এই রিডিং পড়ার মধ্য দিয়ে আপনার কিন্তু একটা ভালো পড়ার অভ্যাস চলে আসবে। হুট করে আপনি যদি 2 বছর পরে বই হাতে নেন, দেন যদি বলেন যে আজকে রাতে পড়াশোনা করে কালকে আমি 8.5 পাবো, তাইলে কিন্তু ঝামেলা, বুঝতে পারছেন? অথবা যদি এরকম বলি যে 2 দিনে আইএলটিএসে 8.5 কীভাবে পাইছে, একটা ভিডিও দেখেন, এটাও কিন্তু মানে এতটা সত্য হবে না, অথবা আপনার জন্য সেটা হয়তো বা ভালো হতে পারে না। আপনার যদি উইক থাকেন বা আপনি নতুন শুরু করতে চাচ্ছেন, তার মানে আপনাকে রেগুলার অ্যাটলিস্ট 30 মিনিট সময় ওয়েস্ট করতে হবে, কিছু একটা রিডিং পড়তে হবে। অ্যান্ড দেন নাম্বার 2 যেই জিনিসটা করতে হবে, ইউ শুড ওয়াচ সাম ভিডিওস ইন অর্ডার টু ইমপ্রুভ ইউর লিসনিং। আপনাকে রেগুলার 15 থেকে 20 মিনিট কিছু একটা লিসনিং শুনতে হবে, যেটা আপনার লিসনিংটা ইমপ্রুভ করে। এখন হতে পারে আমি কি শুনবো, অনেকে বলতে পারেন স্যার আমি কি মুভি দেখবো? মুভি ইটস গুড, বাট মুভি থেকে মনে করি আমি কিছু টক শো টাইপের কথা আছে যেগুলো আপনাকে হেল্প করবে। আমি কয়েকটা ভিডিও লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিব, যেগুলো আপনার অনেক কাজে লাগবে, আপনি এগুলোও শুনতে পারেন, অথবা আপনার যেটা ভালো লাগে আপনি এটা শুনেন। তবে আমি আসলে সং অথবা মুভি এত বেশি রেকমেন্ড করতে চাচ্ছি না, কারণ আইএলটিএস রিলেটেডের যে স্পিকিং বা লিসনিংয়ের যে ট্র্যাকগুলো থাকে ওগুলো সং রিলেটেড থাকে না, বেশিরভাগই টক শো রিলেটেড থাকে বা স্পিচ রিলেটেড থাকে। সো ওইগুলো যদি আপনি শুনেন সেটা ভালো হবে। অ্যান্ড নাম্বার 3, লাস্ট যেটা, সেটা হচ্ছে ইউ শুড লার্ন এভরিডে অ্যাটলিস্ট 10 নিউ ওয়ার্ডস উইথ সেন্টেন্স। এটা মনে হয় আমি অনেকগুলো ভিডিওতে বলছি, বাট এটা এতটা ইম্পর্টেন্ট, এই 3টে জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না যদি একটা হ্যাবিটের পরিণত করতে পারেন। আপনি রেগুলার 10টা করে ওয়ার্ড সেন্টেন্স সহ শিখবেন। যদি বাংলাদেশে আপনার থাকার ইচ্ছা হয়, যদি বাংলাদেশকে ভালোবাসেন, হ্যাঁ আমরাও কিন্তু দেশকে ভালোবাসি, বাট আপনি যদি বেশি ভালোবাসেন তাহলে 5টা করে ওয়ার্ড শেখেন, হয়ে যাবে। আর যদি বলেন যে হ্যাঁ আই লাভ মাই কান্ট্রি বাট আই ওয়ান্ট টু লিভ মাই কান্ট্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি এইটা হয় তাহলে 10 থেকে 15টা শিখতে হবে। কারণ আপনার আইএলটিএস ইজ অল অ্যাবাউট ওয়ার্ডস। আপনি যদি ভালো ওয়ার্ডসের একটা ভালো ক্যাপাবিলিটি থাকে, আপনার যদি ভোকাবুলারি রেঞ্জ ভালো থাকে, আপনি আইএলটিএসে কিন্তু প্রচুর মানে কি আসলে মাস্তান। এইগুলো আমাদের প্র্যাকটিস। এবং এখন চলে আসি আমরা বইয়ের কিছু জিনিস, কোন বইগুলো আমরা কিনবো। অনেকে দেখা গেছে গাদি বই পড়াশোনা করেন বা বিশাল বইয়ের থুপ বানায় ফেলেন টেবিলের মধ্যে। আইএলটিএস প্রিপারেশনের জন্য এত আহামরি কোনো বই লাগে না। সর্বপ্রথম যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার এসেনশিয়াল গ্রামার, যে একটা বই আছে, লাল রাইটার হচ্ছে রেমন মার্ফি, এসেনশিয়াল গ্রামারটা বইটা কিনবেন। অ্যান্ড দেন মাকার স্পিকিংয়ের একটা বই কিনবেন, মাকার স্পিকিংয়ের যে রিসেন্ট ভার্সনটা থাকে এই ভার্সনের বইটা কিনবেন। অ্যান্ড আপনি ক্যামব্রিজ 10 থেকে 18 পর্যন্ত কিনে নেবেন, নিচে যাওয়ার দরকার নেই, চাইলে আপনি 9 অথবা 8 কিনতে পারেন, বাট 10 to 18 বেস্ট এগুলোই। আর আপনি কমন মিস্টেকের বইটা কিনবেন, ছোট্ট একটা বই, কমন মিস্টেক অ্যাট আইএলটিএস বললেই হবে, লাল ছোটো একটা বই, ওই বইটা কিনবেন। এই বইগুলোই পড়াশোনা করেন, ইনশাল্লাহ একটা ভালো স্কোর আসবে। তারপরও শেষ যে কথাগুলো, দিন শেষে আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ আপনি যদি ভালো করে পরিশ্রম করেন আর পড়াশোনা রেগুলার করেন, আপনার ইনশাল্লাহ ভালো একটা স্কোর আসবে। আমি বারবারই বলে থাকি, হ্যাঁ একটা স্কোর পাওয়ার জন্য হয়তোবা কেউ 3 মাস পরিশ্রম করে তার হয়ে যায়, কেউ 6 মাস পরিশ্রম করে তার হয়ে যায়, কিন্তু আপনি হাল ছাড়বেন না। দেখেন আপনি চাইলে হয়তোবা 2025-এর আপনি চাচ্ছেন যে 2024-এর সেপ্টেম্বরে আসতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা একটা স্কোর হইল না, তাই বলে আশা বাদ দেওয়াটা আমি এটা যুক্তিসঙ্গত মনে করি না। আপনি সেখানে 2024-এর যদি সেপ্টেম্বরে না আসতে পারেন, ওকে ফাইন, আপনি 25-এর ফেব্রুয়ারিতে আসেন, 25-এর সেপ্টেম্বরে আসেন, একটা ভালো স্কোর যদি আপনি হয়ে যায়, বাংলাদেশেও কিন্তু ভালো কিছু করতে পারবেন, ইভেন আপনি বাহিরেও ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।